এক্সাম্পল হচ্ছে স্পেস টাইম অবজেক্ট মুভমেন্টস। তোমার নাম্বার 1 হচ্ছে কি স্পেশিয়াল পিরিয়ডিসিটি। স্পেশিয়াল পিরিয়ডিসিটি আর টেম্পোরাল, আমি আসবো বাবা ওটাতে, আমি আসবো। স্পেশিয়াল মানে কি? স্পেশিয়াল মিন্স স্পেস, রিগার্ডিং টু স্পেস। সো স্পেশিয়াল পিরিয়ডিসিটি মানে পিরিয়ডিসিটি ওভার স্পেস। আমি যদি তোমাদেরকে একটু নরমালি বলি, আগে বুঝায় বলি, মনে করো বাবা তোমরা মনে করো তোমাদের মধ্যে একজন প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠো, ঘুম থেকে উঠে একটা রাস্তা দিয়ে কলেজে যাও, আবার ওই রাস্তা দিয়ে ফেরত আসো, আবার বাসা আসো, আবার কলেজে যাও ফেরত আসো, কলেজে যাও ফেরত আসো। সো ইউ আর রিপিটিং এ স্পেস এগেইন এন্ড এগেইন, তাই না? কথা বুঝতে পারছো? মনে করো আর্থ মনে করো মুনের চারপাশে ঘুরতেছে, রাইট? আমার কথা শোনা যায়? জি। একটা সাউন্ড হচ্ছে বাবা, আমি আই নো। আর্থ হচ্ছে মুনের চারপাশে ঘুরতেছে। তো আর্থ কিভাবে ঘুরে? সে নির্দিষ্ট একটা রাস্তায় ঘুরে না। সো ইট ইজ রিপিটিং এ সার্টেন স্পেস again and again. So if the repetition or periodicity occurs within space path, then that types of periodicity is called spatial periodicity. মানে এই periodicity হবে পজিশনের উপর। কথা বুঝতে পারছো বাবা? এই বাচ্চা বাড়ি বুঝছো? জি স্যার। জি স্যার। এই জন্য বাবা আমার এখানে দেখো, এখানে টাইটেলে কি দেওয়া আছে, পিরিয়ডিসিটি ওভার স্পেস, স্পেস পজিশন পাথ এগুলা। আর হোয়াট অ্যাবাউট টেম্পোরাল পিরিয়ডিসিটি? টেম্পোরাল পিরিয়ডিসিটি হচ্ছে পিরিয়ডিসিটি ওভার টাইম, মানে একটা নির্দিষ্ট টাইম পর পর ফেরত চলে। আমার না ইন্টারনেট চলে গিয়েছিল, একটু বলবেন লাস্ট সেন্টেন্স কি বলেছিলেন? হচ্ছে কি পিরিয়ডিসিটি মানে টেম্পোরাল পিরিয়ডিসিটি হচ্ছে পিরিয়ডিসিটি ওভার টাইম, মানে একটা টাইম পর পর ফেরত আসবে। ফর এক্সাম্পল 8 AM মানে সকাল 8টা। এই সকাল 8টা এটা মনে করো একটা মোমেন্ট, এটা মনে করো আমার জন্য তোমাদের জন্য খুব একটা ভালো মোমেন্ট। অবভিয়াসলি ইট রিপিটস আফটার এ সার্টেন টাইম। কিরকম টাইম? এটা পুরো 24 ঘন্টা পর পর সকাল 8টা ফেরত আসে, তাই না? তারপর মনে করো মানডে, ইট হ্যাজ এ রিপিটেশন ওভার এ উইক, 7 দিন পর পর ফেরত আসে। ওকে, তারপর মনে করো বার্থডে অফ মনে করো অবন্তী, ওকে, এটা প্রতি 1 বছর পর পর ফেরত আসে। ইটস এ পিরিয়ডিসিটি ওভার এ তোমার মনে করো টাইম, রাইট? মানে একটা টাইম পর পর ফেরত আসে। তারপর মনে করো তোমাদের অ্যানিভার্সারি, পিরিয়ডিসিটি ওভার ইয়ার। কাদের অ্যানিভার্সারি? রাইট, তোমাদের অ্যানিভার্সারি মানে কি বুঝছেন আসলে কি বলতে চান স্যার? আমরা যখন অ্যানিভার্সারি পালন করি না, মনে করো বাপ মার ইয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আপনি বলেন আমাদের অ্যানিভার্সারি, তো তোমাদের বাচ্চা ফ্যামিলিতে যে অ্যানিভার্সারি গুলো হয় রে বাপ, তো এগুলো কি পিরিয়ডিসিটি ওভার তোমার হচ্ছে কি ইয়ার। সো এই যে একটা টাইম পর পর যদি ফেরত আসে, মানে একটা টাইম, একটা আগেরটা কি ছিল, একটা স্পেস বারবার রিপিট হচ্ছে, আর এটা কি হচ্ছে টাইমের পর পর রিপিট হচ্ছে। সো এগুলোকে বলা হয় periodicity over time বা temporal periodicity. So if the periodicity occurs with over a time, then that types of periodicity is known as temporal periodicity. বাবা এখান থেকে অবজেক্ট আপনি কার জন্য লিখলেন? অবজেক্ট মানে ওই যে আপনি যে এক্সাম্পলে বললেন না স্পেস টাইম অবজেক্ট মোমেন্ট। হ্যাঁ ওটা তো দুইটা বাবা, ওটা periodicity এক্সাম্পল বলছি। ওকে, ওটা মানে একটা কোনো পার্টিকুলার এক্সাম্পল বলি না। সো এখান থেকে কি আসতে পারে, হোয়াট ইজ স্পেশিয়াল এন্ড টেম্পোরাল পিরিয়ডিসিটি? স্যার স্পেশালি সি হবে না? না, স্পেশিয়াল মানে স্পেস। স্যার বইয়ে তো সি দেওয়া দেখলাম। কোথায় সি আছে? বইয়ে কোথায়? স্যার বইয়ে বইয়ে দেখলাম একটু। একটু হোল্ড কর দাঁড়াও দেখি। স্পেশিয়াল না আর এটাতে এমন কোনো ব্যাপার না, চিন্তা হবে না রে বাবা। স্যার বাদ দেন। আমার তো ভুল ধরে না একবারও বানানটা, মানে আমি যে বারবার লিখতেছি
মানে আমি তো ওয়ার্ডই লিখতেছি, এটা তো মানে ভুল হওয়ার কথা। তারপরে তোমরা একটু দেখে নিও, আমি দেখবো না, সমস্যা নাই। সো হোয়াট ইজ স্পেশাল এন্ড টেম্পোরাল পিরিয়ডিসিটি, তারপর হচ্ছে কি ডিস্টিংগুইশ বিটুইন দেম, এগুলো অতটা ইম্পর্টেন্ট না, বুঝছো? তারপর একটু আবার দেখে নিও। হ্যাঁ ইসমাম। স্যার হ্যাঁ বলো। সূর্যের চারদিকে যে স্যার পৃথিবী 65 দিন একবার ঘুরে আসে স্যার, এটাকে কি আমরা টেম্পোরাল বলতে পারবো? রিল্যাক্স, আমি এখনো শেষ করিনি, তোমার কথার অ্যান্সার আমি এখনই দিতাম। An object can have spatial and temporal periodicity at the same moment. মানে একটা অবজেক্টের দুই ধরনের পিরিয়ডিসিটি থাকতে পারে। যেমন মনে করো আর্থের মোশন, তারপর হচ্ছে গিয়ে তারপর মনে করো একটা অ্যাটমের চারপাশে তোমার মনে করো ইলেকট্রনের মোশন, ইফ ইট ইজ এ পার্টিকুলার অরবিট, দেন তারপর হচ্ছে গিয়ে বাবা ক্লকের যে মোশনটা। সো দে হ্যাভ টেম্পোরাল এন্ড স্পেশাল। মানে কি ডায়াগোনাল আর অ্যানুয়াল মোশন দুইটাই কি হচ্ছে কি স্পেশাল মোশন? ডায়াগোনাল মোশনে তো তার স্পেশাল কিছু নাই, সে তো নিজে এক্সেসের উপর করে ঘুরে, তো নিজের এক্সেস তো ঘুরে। হ্যাঁ, সে তো কোনো পাথ ট্রাভেল করে না, পাথ আর ট্রাভেল নিজের করা তো এক্সেস পাথ অ্যানুয়াল না। মোশন। আজকে ভিডিওটা না দিয়ে দিন, আমার যে অবস্থা ইন্টারনেটে। আচ্ছা, তো বাবা আমরা মোটামুটি ব্যাপারটা বুঝছি। an object can have both type of periodicity at the same time. Okay, so let's move into the next definition. বাবা এই ডেফিনিশন গুলা শুরু থেকে কিছু কিছু ডেফিনিশন আছে, আমি তোমাদের বলবো, এগুলা তেমন একটা ইম্পর্টেন্ট না, মানে these are not 1 star 2 star or 3 star important. So next, periodic motion. Periodic motion সম্পর্কে বাবা আমি বলি, what do you understand by periodic motion? Okay, periodic motion is it's a repeatory motion. তো বাবা এটা তিনটা কন্ডিশন আছে। as it's a repetition, মানে repetition of a point. ওকে, মনে করো বাবা একটা পয়েন্ট। ওকে, সো আপনি তো ব্লকটা কিছু করেন না। কি বললাম অবন্তী? হ্যাঁ ঠিক আছে। মনে করো this is a certain point, এটা একটা ফিক্সড পয়েন্ট, আমি মনে করো ওই পয়েন্টে আছি। ওকে, সো পিরিয়ডিসিটি, periodic মোশনটা কি? if an object crosses or passes a certain point, if an object crosses a certain point, একটা পয়েন্টকে যদি সে ক্রস করে, crosses a certain point following 3 condition, কয়টা কন্ডিশন বাবা? 3 condition, মানে আমার 3টা কন্ডিশন থাকবে। কন্ডিশন গুলো কি কি আমরা যদি কন্ডিশনে চলে যাই, নাম্বার 1 কন্ডিশন হচ্ছে from a particular direction। কথা বুঝতে পারছো বাবা? একটা ডিরেকশন থেকে ক্রস করতে হবে। following a particular path, একটা পাথে ঘুরে ক্রস করতে হবে। and after a particular time interval, একটা particular time পর পর ক্রস করতে হবে। then the motion of that object is called periodic motion. বাবা কন্ডিশন তিনটা বুঝছো? হ্যাঁ লিখো। if the motion of if an object crosses a certain point from a particular direction following a particular path and after a particular time interval, then the motion of that object is called periodic motion. স্যার একটু রাখেন, লিখে নেই। আমি পুরোটাই লিখে রাখছি। স্যার স্যার ডাকলেন আমাকে? এই যে আমি। হ্যাঁ লিখো লিখো লিখো, সমস্যা নাই। এই তিনটা পয়েন্ট বাবা, একটা হচ্ছে পার্টিকুলার ডিরেকশন, পার্টিকুলার পাথ, পার্টিকুলার টাইম ইন্টারভাল। এটার পর একটা এক্সাম্পল দাও তো। স্যার একটা কথা বলি। হ্যাঁ বলো। মানে ডিরেকশনটা তো খুবই নরমাল না, মানে এটার আবার কন্ডিশনের কি দরকার? মানে এটা সব এমনি হয় না। না, একটা ডিরেকশন পাস করতে হবে। আমি বলি একই রাস্তা অপোজিট ডিরেকশন থেকে পাস করা যায়। ওকে, মনে করো, খেয়াল করো যে স্যার দেন না, নিয়ে গেলেন কেন? স্যার ওটা কি লিখছেন? এল বোর্ডে? না না, বোর্ডে এল লিখি না, বোর্ডে অ্যারো দিছি। স্যার হ্যাঁ বলো। ডাইরেকশন থেকে ফিক্স পয়েন্ট থেকে স্টার্ট হতে হবে এমন কোনো? হ্যাঁ তুমি তো মনে করো, আমি বলি অবশ্যই মনে করো সে তো ঘুরে আবার আসতে পারে, পারে না?
হুম একই পাথে গেল, সোজা গেল, গিয়ে আবার ঘুরে আসলো, তাহলে তো রিপিটেশন হয়। বাট ওই রিপিটেশন তো বাবা আমার একই ডিরেকশন থেকে হবে না। সো দ্যাট উইল নট বি এ পিরিয়ডিক মোশন। কথা বুঝছো? যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই বাবা, খুবই সিম্পল এক্সাম্পল। এই সবার এটা লেখা হয়েছে জি স্যার আপনি বলতে থাকেন, সমস্যা নাই। না, আমি দেখাবো তোমাদের একটা জিনিস, মানে আমি এর একটু খেয়াল করো বাবা। মনে করো মাই হ্যান্ড ইজ এ সিম্পল পেন্ডুলাম। এটা দেখো, এটা কি? বোতল। পেন্ডুলাম, পানিওয়ালা বোতল, It's a পানি pendulum. বোতল। আচ্ছা বাবা খেয়াল করো, আমি মনে করি এটাকে একটু দুলাবো, দিলাম, ছেড়ে দিলাম। তো বাবা এই পয়েন্টটাকে যদি তুমি পার্টিকুলার পয়েন্ট বলো, এ কিন্তু এই রাস্তায় গিয়ে আবার এই রাস্তায় ফেরত আসছে। সো ইটস এ রিপিটেশন। বাট একই রাস্তা তো ছিলই, যাইতে যে টাইমটা লাগছে আসতে একই টাইম লাগছে, তাই না? আবার যাবে আবার আসবে, আবার যাবে আবার আসবে। বাট ইজ ইট এ পিরিয়ডিক মোশন? নো স্যার। কারণ বাবা যাওয়ার সময় সে এদিকে যাচ্ছে, ফেরার সময় সে এদিকে আসতেছে। সো পাথ সেম থাকতেছে, টাইম সেম থাকতেছে, বাট ডিরেকশন কিন্তু সেম নাই। তো বুঝতে পারছো? সো স্যার তাহলে তো পিরিয়ডিক মোশন হওয়ার জন্য সার্কুলার পাথ হওয়া লাগবে সব সময়। না 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 না, কেন আর্থের মোশনই তো সার্কুলার না। আর্থ তো বাবা এলিপ্টিক্যাল পাথে যায়। মানে ওই তো আর কি ক্লোজ টাইপের আর কি, এরকম একটা না, সার্কুলার না, অর্ব। না না, ঝামেলা আছে, আমি তোমাদের বুঝাবো না, সমস্যা নাই। সো মানে স্যার লিনিয়ার তো হতে পারে না ইমোশনটা। হতে পারে। স্যার আমরা তো অলওয়েজ পড়ে আসলাম যে পেন্ডুলামটা পিরিয়ডিক মোশন মানে ভাইব্রেটরি মোশন ওই দাঁড়াও দাঁড়াও জিনিসটা। দাঁড়াও, আর কে বলছে আমি না বলবো? আমি কি একবারও বলছি যে মোশন অফ এ পেন্ডুলাম ইজ নট পিরিয়ডিক? আমি তোমাদের তুই এতক্ষণ তো যে খাতায় জিনিসটা, লিখে ফেলবি, এটা কেমন কথা? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি যে মোশনটা তোমাদের দেখাইলাম এটা কি পেন্ডুলামকে এমনি দুলে? আমি তো এই পাশে গিয়ে আবার আটকায় দিলাম। পেন্ডুলাম কি এই পাশে গিয়ে আটকা যায়? এই পাশে যায় না? তাই হোক, ওর তো গেলেও তো সেটা আবার উল্টা ডিরেকশনে আসা যাওয়া করতেছে, তো ঘুরে একদিকে আসতেছে। দাঁড়াও আমি বুঝাচ্ছি বাবা, ডোন্ট ওয়ারি। তা আপনি আপনার কথা ঠিক রাখেন। আমি আমার কথা ঠিক স্যার আছে, আমার একটু কথা হচ্ছে আস্তে যান, আপনি অনেক বেশি ফাস্ট পড়াচ্ছেন আজকে। এই আমার আমি বলি বাবা, মোশন অফ এ পেন্ডুলাম ইজ পিরিয়ডিক। কেন আমি বলি, মনে করে এই পজিশনটাই চিন্তা করো। ওকে, এখান থেকে যদি একটা পেন্ডুলাম রওনা দেয়, এভাবে তুলবে না বাবা? খেয়াল করো, এই যে পয়েন্টটা এই পাশে গেল, এই পাশে আসলো, মানে যখন এই পয়েন্টটা সে আগের বার ক্রস করলো তখন কিন্তু তার ডিরেকশন ছিল এইদিকে, বাট পরের বার গিয়ে যখন এ পাশে আসলো তখন কিন্তু ডিরেকশন বাবা এইদিকে। সো দ্যাটস ওয়াই আমি তোমাদের যেটা বললাম যে হাফ অসিলেশন ইজ নট পিরিয়ডিক। বাট এ তো এই পাশে যাবে, গিয়ে আবার ঘুরে আসবে না, দেন ইটস এ পিরিয়ড। তোমরা জানো যে একটা পেন্ডুলামের মোশন কি বাবা, এ পাশে গিয়ে এ পাশে এসে আবার আসলে দেন ওয়ান পিরিয়ড না? তাই না? আমার তো এতটুকু তো ওয়ান অসিলেশন না। আমার তো মনে করো এখান থেকে এ পাশে যাবে, আসবে, আবার যাবে, আবার আসলে ওয়ান অসিলেশন। সো বাবা খেয়াল করো, যখন শুরুতে এই পেন্ডুলামটা মোশনটা স্টার্ট করবে মনে করো ওই দিকে, সো দ্যাটস দ্য ডিরেকশন, রাইট? এটা মনে করো দ্যাট পার্টিকুলার ডিরেকশন। গেল, আসলো, এই শেষ হলো, এখন ডিরেকশন কোন দিকে? ওই আবার আবার আগের দিকে, সেম দিকে আবার না? আগের দিকে। নাও ইটস এ পিরিয়ডিক মোশন, নাও ইটস এ পিরিয়ডিক মোশন। বাট এই যে এখানে কি, এখানে পয়েন্ট কিন্তু আবারও ক্রস করতেছে, বাট ইটস নট এ পিরিয়ডিক মোশন, কারণ এখন ডিরেকশনটা উল্টা গেছে। সবাই বুঝছো? সো আমার গিয়ে এসে দেন পিরিয়ডিক মোশন, মানে একই দিকে থাকতে হবে। মানে স্যার মোট কথা হাফ অসিলেশন পিরিয়ডিক মোশন না, কিন্তু না। ফুল অসিলেশন পিরিয়ডিক মোশন। হ্যাঁ, কারণ হাফ অসিলেশনের ক্ষেত্রে পাবো ওই যে পার্টিকুলার ডিরেকশন ওইটাও ফলো করে না। স্যার ফুল অসিলেশনের ক্ষেত্রে পিরিয়ডিক মোশন কেন? সে আবার যখন ওই পয়েন্টে ফেরত আসে তখন না না, আবার যখন ফেরত আসলো তখন তো পিরিয়ডিক হয় নাই, ঘুরে যখন আবার এদিকে গেল। হ্যাঁ ওই তো তখন সে একই ডাইরেকশনে থাকে। হ্যাঁ, তার মানে আমি বলি অবন্তী, আমার কিন্তু একবারও বলে নেই যে পিরিয়ডিক মোশনের সময় ওই পয়েন্টটাকে সে আর ক্রস করতে পারবে না।
বলছে একই দিক থেকে একটা টাইম পরে ক্রস করলেই সেটা হবে পিরিয়ডিক মোশন। আমার তো গিয়ে এসে আবার তো এখন তো পিরিয়ডিক, মানে একবার গিয়ে এসে দেন পিরিয়ডিক। আমার তো একবারও বলে নেই যে মাঝখানে আপনি এই পয়েন্টটা ক্রস করতে পারবেন না, একবারও বলছে না। এক্স্যাক্টলি। সো এই পেন্ডুলামের মোশন দেখো, দে আর ক্রসিং এ সিঙ্গেল পয়েন্ট ফ্রম এ সিঙ্গেল ডিরেকশন, এটা আমি বুঝছি। নাম্বার 1 কন্ডিশন স্যাটিসফাইড। নাম্বার 2 কন্ডিশন কি, ফলোইং এ পার্টিকুলার পাথ। পাথ তো সেমই আছে, বারবার তো সে একই রাস্তায় ঘুরে, এমন তো না যে একবার এমনি ঝুলে আরেকবার এমনি ঘুরে আসছে, তারপর না। So they are following the same path. Number 2 condition satisfied. And number 3, প্রতিবার তো গিয়ে এসে এই পর্যন্ত আসতে একটা পার্টিকুলার টাইম লাগে, রাইট? তাই না? তাই কি না বলো তো বাবা? তার মানে the motion of a pendulum follows all the condition of periodic motion. Okay? এ বাবা বুঝছো? জি। So motion of pendulum is periodic. ওকে, পিরিয়ডিক মোশন বাবা অনেক ধরনের হয়, তোমাদের বইয়ের মধ্যে এগুলো আছে। আমি যদি তোমাদের বলি, এগুলোর এক্সাম্পল তোমরা নিজে নিজেই ঠিক করে ফেলতে পারবা। যেমন পিরিয়ডিক মোশন ক্যান বি oscillatory, can be circular, can be elliptical, ওকে, এটসেট্রা। ঠিক আছে? সো পিরিয়ডিক মোশন বাবা অনেক ধরনের হইতে পারে, তোমাদের বইয়ের প্রত্যেকটার এক্সাম্পল আছে। তোমরা জানো অসিলেটরি পিরিয়ডিক মোশন কি কি, তোমরা জানো সার্কুলারি পিরিয়ডিক মোশন কি কি, তোমরা জানো এলিপ্টিক্যালি পিরিয়ডিক মোশন কি কি। সবাই বুঝছো বাবা? জি। ওকে, নাও নেক্সট ইম্পর্টেন্ট ডেফিনিশন ইজ অসিলেশন। অসিলেশন জিনিসটা কি? শুরুর লাইনটা দেখো, ইটস আ পিরিয়ডিক মোশন। অসিলেশন হচ্ছে পিরিয়ডিক মোশন বাবা। দেয়ার ইজ আ সার্টেন ডিফারেন্স বিটুইন অসিলেশন এন্ড এ ভাইব্রেশন। অসিলেশন আর ভাইব্রেশন এক না। ওকে, যত অসিলেশন সবগুলোই ভাইব্রেশন হবে, বাট সব ভাইব্রেশন অসিলেশন না। লিখছো বাবা? জি। আচ্ছা, এখন আমি তোমাদের বুঝাই। দাঁড়ান, লেখ শেষ না না, আমি শোনাচ্ছি না, আমি কথা বলতেছি, আমি কথা বলতেছি। তোমরা এই ডেফিনিশনটা দেখো, এটা হচ্ছে ডেফিনিশন বাবা। ইফ অ্যান অবজেক্ট রিমেইন if an object remain one side of a point in its half motion and other side of that point in its other half motion, then that motion is of object is called oscillation. মানে এটা হইতে হবে বাবা periodic motion বাবা, এটা কিন্তু periodic motion, মানে it will obey all three condition of periodic motion. But লিখে নেই তারপরে বুঝান। আচ্ছা আচ্ছা লিখো।
স্যার ডেফিনেশনটা একটু বাংলায় বুঝাই দিন প্লিজ। আচ্ছা দাঁড়াও, এই আমার মিটিং একটু পরে শেষ হয়ে যাবে, তোমরা আবার ঢুকে পড়ো। হ্যাঁ, আমি কি এটা সরাবো? না স্যার সরান না, আর আর কয়েক সেকেন্ড রাখেন প্লিজ। আচ্ছা, স্যার একটু 2 নাম্বার স্লাইডটা একটু দিয়েন। আগে এটা ওরা বাচ্চা 2 নাম্বার স্লাইডটার একটু ছবি তুলো সবাই, একটা স্ক্রিনশট নাও। নিসো, এটা না, এটার আগেরটা। এটা না স্যার, এই যে স্যার অসিলেশন স্যার। তো আপনি যেটা লিখে দিয়েছিলেন। হ্যাঁ এটাই তো, এটাতে লিখলাম না। লাস্টের পিরিয়ডিক মোশনের ডেফিনেশন যেটাতে। আরে বোকা, এটা তো দেখাইলাম না, এই যে এটা। আর ওরা মনে হয় পিরিয়ডিক হোয়াইট বোর্ডেরটা চাচ্ছে। হোয়াইট বোর্ডে তো আমি কিছুই লিখি নাই। ও হোয়াইট বোর্ডে আমি কি হোয়াইট বোর্ড ওই যে পিরিয়ডিসিটি ছিল না, ওইটার ডেফিনেশন মনে হয়। আচ্ছা এটা স্যার স্ক্রিন শেয়ারিংটা আরেকবার দেন। এইটা এটা জি স্যার, এটাই হয়েছে স্যার। ওকে বাবা, আমি একটু স্যার তোমাদের বলি। অসিলেশনটা একটু দেন স্যার। আরে তোরা এত স্লো কেন রে বাবা? আমি তো বললাম আপনাকে কয়েক সেকেন্ড রাখতে, আপনি সরাই ফেললেন কেন? There is a thing called screenshot. Okay, the screenটাও শর্ট স্লাইড, পরের স্লাইড। আপনি এই স্লাইড দিচ্ছেন কেন? সরি অসিলেশন প্লিজ। এটা আমার 1 মিনিটের কম আছে বাবা, আবার তোমরা ঢুকবা সবাই প্লিজ। স্যার অবশ্যই সবাই ঢুকবে, আপনি চিন্তা করেন না। আমার মাথা আজকে ব্যথা করতেছে। খুব বেশি হলে আর 20 মিনিট পড়াবো। থ্যাংক ইউ। ইয়ে 20 মিনিট কেন, 15 মিনিট পড়ান, Thank you, sir. 4টা পর্যন্ত। জানো একটু আচ্ছা আগে 4টা পর্যন্ত পড়া